আর বিশেষ করে এই বাইকটা চালানোর সময় এটার আওয়াজ ও সুইট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাওয়ার হুইলস। আর আজকে আপনাদের জন্য একটা সুইট একটা বাইক নিয়ে আসছি। এই বাইকটা হচ্ছে 1998 মডেলের, 2001-এর রেজিস্ট্রেশন। আর এই বাইকটা হচ্ছে আমার জেলা কুমিল্লাতে চলা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বাইক। এই বাইকটা কেনার পিছনে ছোট একটা ইতিহাস, তো সেই ইতিহাসটা আমরা চালাতে চালাতে শেয়ার করব। তো কমেন্টে অবশ্যই জানাবেন কারা এই ধরনের ক্লাসিক বাইক পছন্দ করেন। তো যারা ক্লাসিক বাইক পছন্দ করেন না হয়তোবা তাদের জন্য ভিডিওটা ইন্টারেস্টিং হবে না, বাট অনেকে আছেন যে এই সিজি, হোন্ডা এইচএস, ইয়ামাহা আরএক্স এই সকল ক্লাসিক বাইকগুলো পছন্দ করেন, তাদের জন্য আই হোপ আজকে খুব সুন্দর একটা ভিডিও হচ্ছে। তো চলেন মূল ভিডিওতে যাই। তো এই বাইকটার অনেকে পছন্দ করবে না শুধু একটাই কারণ, এটার কিক স্টার্ট। তো এখনও যারা কিক স্টার্টে অভ্যস্ত না, আচ্ছা এইটার এক্সজস্টের সাউন্ডটা তো অবশ্যই শোনাইতেই হবে। সেই এই বাইকটা পছন্দের প্রধান কারণ হচ্ছে এটার সাউন্ড। বিসমিল্লাহ। মিটার টিটার কিছুই এখনো লাইন দেওয়া হয় নাই, এগুলো আস্তে আস্তে কাজ করব ইনশাল্লাহ। একবারে যা ইচ্ছা তাই অবস্থায় বাইকটা আনছি, এখনো অনেক কাজ চলতেছে। তো কিছু কিছু কাজ এখন এটাতে করছি, যেমন রিমের যে টাল থাকে ওটা ঠিক করছি, টায়ার চেঞ্জ করছি, ডাবল স্ট্যান্ডটাতে ডিস্টার্ব ছিল ওটা সেট করছি। তো নানান ধরনের কাজ চলতেছে, প্রচুর কাজ বাকি আছে বাইকটা। এই বাইকটা মূলত আমি অকশনে নেওয়া একটা কোম্পানির কাছ থেকে নিছি। তো খুবই এই বাইকটা নেওয়ার পিছনে এখন আমি ইতিহাসটা বলি যে আমি একটা কেন আসলে এই বাইকটাকে খুঁজে খুঁজে বাইর করছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, হ্যাঁ, তখন আমাদের এলাকায় পল্লী বিদ্যুতে এই গাড়িগুলো চলতো। যারা পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান ছিল তারা এই গাড়িটা দিয়ে, তারা এই বাইকটা দিয়ে বিভিন্ন রুরাল এলাকায় দৌড়ে বেড়াইতো। তো তখন খুব একটা বাইক রাস্তায় চোখে পড়তো না সচরাচর, খুব কম, বেশিরভাগই রিক্সা চলাচল করতো আমাদের এলাকায়। তো তখন বিদ্যুৎ চলে গেলে একটা মেশিনের আওয়াজ কানে আসতো, রাতের বেলা দিনের বেলা যে কোনো সময়। তখন বুঝতে পারতাম যে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা যাচ্ছে লাইনটা ঠিক করতে। তো এই বাইকটা দেখার জন্য তখন রাস্তায় আসতাম আমি এবং দেখতাম খালি, কারণ এই বাইকটা আসলে সাধারণ জনগণের হাতে ছিল না। H100S যেরকম, ইয়ামাহার আরএক্স যেরকম সাধারণ মানুষের হাতে ছিল, এই বাইকটা সাধারণ পাবলিকের হাতে ছিল না। তো যার কারণে এই বাইকটাতে সবার একটা ভালো আকর্ষণ থাকতো। সেই থেকে আসলে এই বাইকটাকে আমার পছন্দ করা। এবং বড় হওয়ার পরে আমি সবসময় চিন্তা করতাম যে আমি একটা ক্লাসিক বাইক চালাবো, হইতে পারে সেটা আরএক্স, হইতে পারে এইচএস অথবা এই সিজি। তো আলহামদুলিল্লাহ প্রথমে সিজি দিয়ে আমার যাত্রা শুরু করলাম। আর এই বাইকটা চালিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো অবস্থায় এই বাইকটা নাই, সম্পূর্ণ বাইকেই কাজ করাইতে হবে এমন একটা অবস্থায় আছে বাইকটা। আর আমি বাইকটা র্যান্ডমলি চালানোর জন্য এই বাইকটা নিয়েছি, ইনশাল্লাহ অন্য বাইকও থাকবে। তো এই বাইকটা, এরকম একটা ক্লাসিক বাইক আমার রাখার খুব ইচ্ছা। সেই ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েই বাইকটা কেনা
এবং বাইকটা আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। আর বিশেষ করে এই বাইকটা চালানোর সময় এটার আওয়াজ ও সুইট। আমি আপনাদেরকে শোনাই নির্জন জায়গায়, এই যে যখন থ্রোটলটা ছেড়ে দিব সেই একটা সাউন্ড হবে। তো এই ছিল মূলত আমি আজকের এই ভিডিওটা দেওয়ার ইচ্ছা, এটাই জানানোর জন্য যে আমার একটা CG125 আছে এই মুহূর্তে, এবং এটা পিওর জাপানিজ, মেড ইন জাপান। আর জাপানে বাইক আজকে 23 বছর পরে বাইকটা যখন রিস্টোর করা হয়েছে, বাইকটাকে দেখতে আবার আগের মতো লাগতেছে। জাপান আসলে এত ভালো বিল্ড কোয়ালিটির বাইক আগে বানাইতো, সেইগুলা এখন আসলে মানে আধুনিকতার ছোঁয়ায় বাইকের অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে, বাট স্টিল জাপানি বাইক পৃথিবীতে সেরা। আর আরেকটা বিষয়, এই বাইকটা কিন্তু অনেক টপ স্পিড ছিল তখন, এখন কত উঠবে জানি না, তবে এইটা অনেক টপ স্পিড উঠতো। একটা 125 বাইকে আমার মনে হয় এর চেয়ে বেশি টপ স্পিড আর এখন স্টিল এখনও নাই, এখনও এটার অনেক টপ স্পিড, যদি একটু সম্পূর্ণ কাজ করা যায়, কাজ টাজ করার পরে এটাও টপ স্পিড উঠবে অনেক। তো এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক, তারপরে হ্যান্ডেল বার, মিরর, এই জিনিসগুলা খুবই মানে মনে গেঁথে রাখার মতো একটা মডেল ছিল তখন। এখন অনেকেই এইগুলোকে ভটভটি বলা শুরু করছে, বাট স্টিল একটা কমিউনিটি আছে পুরা এই ক্লাসিক বাইকগুলো চালায়, যেমন হন্ডা রোড মাস্টার 200, হন্ডা রেবেল 250, ইয়ামাহার কিছু ডার্ট বাইক আছে, হন্ডা এক্সেল, হন্ডা H100S, ইয়ামাহা RX, তারপরে এই CG125 হন্ডার। এই বাইকগুলো কিন্তু এখনও একটা কমিউনিটি আছে, বিলং করে। তো সেখানে দেখা যায় অনেক মানুষই এটার আবেগঘন একটা পরিবেশে এই বাইকগুলোকে চালিয়ে বেড়াচ্ছে এখনও। তো এই বাইকটা যার কাছ থেকে সংগ্রহ করছি, ওনার গ্যারেজে ঢুকে আমি ও মাই গড, ওনার গ্যারেজের ভিতরে ছিল ইয়ামাহার একটা ডার্ট বাইক 1996 মডেলের, আর 85 হবে, আমি খেয়াল করতে পারতেছি না। তারপরে আছে একটা রোড মাস্টার 200, ওইটা 85 মডেল। তারপরে ছিল একটা RX ইয়ামাহা, তারপরে CG ছিল দুইটা। এটা ড্রিম গ্যারেজ আমার। যাই হোক, আল্লাহ কখনো হয়তো আমার এই আশা পূরণ করবে। তো এই ছিল মোটামুটি আজকে এই CG125 হন্ডা জাপানিজ এটার ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এই বাইকটা চালাইতে গেলে যদি ফিল বলেন, এই বাইকে ভাইব্রেশন আছে, এই বাইকের ইঞ্জিনের সাউন্ড খুব মজা লাগবে। এই বাইকের ক্লাচ অনেক হার্ড, এইটা শুধুমাত্র হন্ডার ভিতরে, এই ক্লাসিকের ভিতরে এই বাইকটারই ক্লাচটা হার্ড, এটা যেটা সবাই জানে। আর হচ্ছে সাসপেনশনগুলা পিছনেরটা মনে করেন যে কাজ করে না বললেই হইলো, সামনেরটাই ভালো আছে, খুবই ভালো কাজ করতেছে। তো এইগুলো আস্তে আস্তে কারেকশন করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের এই ভিডিও, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। So that's all for today's video. Hope you guys enjoyed, and if you are enjoying, then like, share and comment down below. Ride safely. I'll catch you in the next one. Peace.